আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমাদের আরও একটি আলোচিত বড় উন্নয়ন প্রকল্প এবং এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ কিছু চ্যালেঞ্জ ছিল, প্রথম দিকে কিছু জটিলতা ছিল। সেই সব চ্যালেঞ্জ এবং জটিলতা কাটিয়ে এখন দ্রুততার সাথে এগিয়ে চলেছে এবং 2026 সালের শেষ নাগাদ বা 2027 সালের শুরুতেই এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটি পরিপূর্ণভাবে সেবা দিতে তৈরি হয়ে যাবে এবং তখন একেবারে ইপিজেড থেকে অর্থাৎ বাইপাইল ইপিজেড থেকে ঢাকা চট্টগ্রামের কুতুবখালী পর্যন্ত, ঢাকা চট্টগ্রাম সড়কের কুতুবখালী পর্যন্ত মাত্র 47 থেকে 50 মিনিটে যাওয়া যাবে। তো সেই কাজেরই একটা অংশ আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আগেও দেখিয়েছি, এখন আবার আপডেটটা দেখাচ্ছি। এটি হচ্ছে প্রথম থেকে যেটি দেখলেন, এটি হলো আবদুল্লাপুর স্লুইস গেট এলাকা, যেটি সেই এলাকায় অর্থাৎ উত্তরা 10 নম্বর সেক্টরের পূর্ব প্রান্তে। এটি হলো একেবারে যেই ইজতেমা ময়দান, সেই ইজতেমা ময়দানের পূর্ব পাশে যে কামারপাড়ার সড়ক, সেই কামারপাড়ার সড়ক দিয়ে আমরা যাচ্ছি। এখানে মূল অবকাঠামোটি নির্মাণ হয়ে গেছে, উপরে ঢালাই হয়ে গেছে, অর্থাৎ পিলার উঠেছে, তারপরে আইগার্ডার উঠেছে, পিলার ক্যাপ, গার্ডার সব কিছু উঠেছে এবং উপরে ঢালাই হয়েছে। বেশিরভাগ অংশে এখানে ঢালাই দেখা যাচ্ছে হয়ে গেছে, কোথাও কোথাও বাদ আছে। আর নিচের দিকে সড়কের কাজ একই সাথে এগিয়ে চলেছে, যদিও এই অংশে না, এই আবদুল্লাপুর থেকে যেই কামারপাড়া পর্যন্ত এই অংশ এখনও নিচের কাজ শুরু হয়নি, কিন্তু কামারপাড়া থেকে পরবর্তী দিকে নিচের কাজগুলো হচ্ছে, যেটি আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। তো এটি একটা বড় প্রকল্প। সেই প্রকল্পে এই কাজটা সড়কের উপর দিয়ে হচ্ছে, অর্থাৎ আবদুল্লাপুর থেকে একেবারে বাইপাইল পর্যন্ত যে আশুলিয়া হয়ে সড়কের উপর দিয়ে হচ্ছে এবং আশুলিয়ার যে বিল, সেই বিলের উপর দিয়ে হচ্ছে এবং এটি অত্যন্ত দৃষ্টিনন্দন একটি এক্সপ্রেসওয়ে হচ্ছে। এক্সপ্রেসওয়েটার নির্মাণ কাজ 2022 সালে শুরু হলেও প্রথম দিকে বিদ্যুতের লাইন সরানো, গ্যাসের লাইন সরানো, এই কাজগুলো বিশেষ করে আশুলিয়া এলাকায় খুবই জটিল ছিল। সেগুলো সরিয়ে ধীরে ধীরে এইসব কেটে এখন কিন্তু পূর্ণোদ্যমে কাজটি চলছে এবং এই কাজটি বলা হচ্ছে যে 2027 সালের শুরুতেই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে। এখন এই যে প্রকল্পটি, এই প্রকল্পটি হলে আমাদের কি লাভ হবে, এই যে আমরা দেখেন বলতে বলতে কিন্তু চলে আসলাম যে একেবারে কামারপাড়া যে আহসানিয়া মিশন হাসপাতাল, সেই হাসপাতালের কাছে। এইখানে দেখেন পিলার হয়ে গেছে, পিলার ক্যাপগুলো উঠছে, গার্ডার উঠেছে, কিন্তু মূল ঢালাইটা এখানে এখনও হয় নাই। বিশাল কর্মযজ্ঞ, এটি একটি বিরাট প্রজেক্ট এবং বিশাল কর্মযজ্ঞ এবং এটির কাজ কিন্তু চলছে বেশ ভালো গতিতে। এবং এই যে যেটি বলছিলাম যে এটি যখন এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটা কমপ্লিট হয়ে যাবে, তখন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটি এখনকার যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটি আছে, অর্থাৎ বিমানবন্দর থেকে এখন আমরা যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে ফার্মগেট এবং হাতিরঝিলে যাচ্ছি, সেই অংশটার সাথে কিন্তু এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গেলে তখন এখন এটির দৈর্ঘ্য হচ্ছে মোট 24 কিলোমিটার, অর্থাৎ ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 24 কিলোমিটার, আর বাকিটা তো যেটি আছে 20 কিলোমিটার, আরও প্রায় 47 কিলোমিটারের মতো হবে একেবারে কুতুবখালী পর্যন্ত। এবং এটি তখন ওই যে 47 থেকে 50 মিনিটে পাড়ি দেওয়া যাবে। এই যে সড়কটি, এই সড়কটি বা এই এক্সপ্রেসওয়েটি যখন হয়ে যাবে এবং এই যে দেখেন এর নিচ দিয়ে যখন 6 লেনের সড়ক হচ্ছে, এটি আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো ভিডিওতে, নিচ দিয়ে 6 লেনের অত্যাধুনিক সড়ক হচ্ছে, সার্ভিস লেন সহ, তখন নিচেও কিন্তু গাড়িগুলো শৃঙ্খলার মধ্যে চলবে। এখন কিন্তু এই সড়কটা দীর্ঘদিন থেকে কোনো শৃঙ্খলার মধ্যেই নেই। এখানে যেই লেনে যাচ্ছে সেই লেনে আসছে এবং এইখানে কিন্তু ঘন্টার পর ঘন্টা যানজটে মানুষকে থাকতে হয়েছে, এখনও হচ্ছে। কিন্তু যখন এক্সপ্রেসওয়ে হয়ে যাবে আর নিচে যখন দৃষ্টিনন্দন 6 লেনের সড়ক হয়ে যাবে, তখন কিন্তু আপনার নিচের গাড়িরও কিন্তু গতি অনেক বেড়ে যাবে। ফলে নিচের সড়কেও যে লোকাল গাড়ি যেগুলো স্থানীয় মানে বাস, ছোট বাস, এগুলো যেগুলো চলবে, সেগুলোও কিন্তু তখন অনেক বেশি সহজভাবে চলতে পারবে। ফলে এই অঞ্চলে যানজটের যে একটা দীর্ঘ সমস্যা, সেই সমস্যা থাকবে না। আরেকটা উপায় দেখেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যখন ট্রাক, পিকআপ বা অন্যান্য বড় লরি গাড়ি যেগুলো, সেগুলো যখন পার হয়ে চলে যাবে, তখন কিন্তু এগুলো এখন কিন্তু দিনের বেলায় ঢাকা শহরে গাড়ি ঢুকতে পারে না। এগুলো ওই কালীগঞ্জ দিয়ে, সেখানেও কিন্তু আরেকটা এক্সপ্রেসওয়ে হয়ে গেছে, এই যে
ভোগড়া বাইপাস থেকে পূর্বাচল নারায়ণগঞ্জ পর্যন্ত ভুলতা, তো সেই বাইপাস কিন্তু ওই বাইপাসে গিয়ে ঠেকেছে, ফলে এক্সপ্রেসওয়েটি ঠেকেছে, ফলে ওদিক দিয়েও কিন্তু একটা বড় রুট বেরিয়ে গেছে যেখানেও একেবারে বিরতিহীনভাবে গাড়ি চলে যাচ্ছে। তো ওই রুট এবং এই এক্সপ্রেসওয়ে যখন পরিপূর্ণভাবে কাজ করতে শুরু করবে, চালু হয়ে যাবে 2026-27-এর মধ্যে, তখন আমার বিশ্বাস যে ঢাকার এই আশুলিয়া, সাভার, আবদুল্লাপুর এয়ারপোর্ট বা ঢাকা শহরে গাড়ির যে চাপ, সেই চাপ আমার বিশ্বাস বহু পরিমাণে কমে যাবে। কারণ দিনের বেলায় যেই গাড়িগুলো এখন ঢুকতে পারে না, পরিবহন, মালবাহী পরিবহন যেগুলো, সেগুলো তখন দিনের বেলায়ও চলতে পারবে। আবার নিচের রাস্তা যেহেতু ভালো হয়ে যাবে, সেই রাস্তাতেও গাড়ি আরও বেশি পরিমাণে পরিবহন করতে পারবে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে এই এক্সপ্রেসওয়েটা যখন চালু হয়ে যাবে, যেখানে আমরা বলতে বলতে কামারপাড়া মোড়ে চলে এসেছি, এইখানেও দেখেন একদিকে ঢালাই হয়ে গেছে, আরেকদিকে গার্ডার উঠানো হয়েছে, এগুলো ঢালাই হচ্ছে। এবং উপর থেকে আমি চেষ্টা করব এরপরে ভিডিও আপনাদেরকে ড্রোন শটে বা উপর থেকে দেখানোর জন্য কাজের পুরো চিত্র। অনেকে ড্রোনে দেখান, আমি এগুলো নিচ থেকে দেখাই। অনেকে নিচের চিত্রটা মিস করেন, ড্রোনে দেখালে কিন্তু নিচের চিত্রটা দেখা যায় না, বা নিচ থেকে কি কাজের অবস্থা, যেই সড়কটা চলমান আছে সেই সড়কটার কি অবস্থা, এগুলো কিন্তু বোঝা যায় না। তখন এই কারণে নিচের ভিডিও আমি বিস্তারিত দেই, এবং এটা অনেকেই বলেন যে এটির একটি আলাদা গুরুত্ব আছে। তো যেটি বলছিলাম যে বলতে বলতে যে আমরা কামারপাড়া মোড়ে চলে এসেছি, এখানেও কিন্তু কর্মকাণ্ড, মূল যে কর্মকাণ্ডটা সেটা কিন্তু হয়ে গেছে, এখন উপরে ঢালাই হবে। আর এখানে কিন্তু দুটো র্যাম্প আছে, একটা ওঠার এবং নামার, অর্থাৎ আশুলিয়া দিক থেকে আসলে ওঠার একটা র্যাম্প আছে যেটি পূর্ব পাশে অর্থাৎ নদীর দিকে, আর পশ্চিম পাশে আসা হচ্ছে নামার র্যাম্প, এখানে নামতেও পারবে। তো এই যে এই অংশটা, যে এই যে কামারপাড়া, এই কামারপাড়া মোড়টার কথাই আপনি যদি ধরি, যে আগে মানুষ এসে এই 3 রাস্তার যেই চক্কর, এই চক্করের মধ্যে এসে কিন্তু গাড়িগুলো অনেক লম্বা সময় ধরে যানজটে পড়ে থাকতে হতো। তো এখন কিন্তু আর সেটি হবে না। আর এই যে 6 লেনের রাস্তা যেটি বলছি, সেটি যখন হয়ে যাবে, হচ্ছে এটি অলরেডি, এবং আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে এটি কীভাবে তৈরি হচ্ছে, এবং এটি নদীর কূল ঘেঁষে যেভাবে সুন্দর সড়ক হচ্ছে, সেটি সবারই দৃষ্টি কাড়ছে। এই যে বলছিলাম দুটো র্যাম্প, এই দুটো র্যাম্প হচ্ছে এই যে এখানে নামছে এবং উঠছে, এবং এই দুটি র্যাম্প হচ্ছে এই কামারপাড়া অংশের সাথে ওঠানামার যেই জায়গা, সেই জায়গাটাকে নির্ধারণ করবে। আরও র্যাম্প আছে, তো সেইগুলো যখন দৃশ্যমান হয়ে যাবে পরিপূর্ণভাবে, তখন আপনাদেরকে দেখাবো। এখন এই অংশ পর্যন্ত সড়কের নিচের সড়কের অবস্থা খুব সুবিধার না, কিন্তু এর পরের অংশে আস্তে আস্তে সড়কের কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। তো এই যে ডিটেইল বর্ণনা আমরা দিচ্ছি, ডিটেইল ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, এটার একটা উদ্দেশ্য হলো যে অনেকেই এটির ডিটেইল জানতে চান যে আসলে কাজের অবস্থাটা কি। তো এরপরে আমি আপনাদেরকে এই অংশ থেকে ধৌর বা আশুলিয়ার বিল পর্যন্ত যেই অংশ, সেই অংশ দেখানোর চেষ্টা করব, যে ওই অংশের কাজের অগ্রগতি কি আছে, কি হচ্ছে। আমাদের এই চ্যানেল এবং আমাদের পেজটি আপনারা ফলো করে রাখুন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি যে আপনারা এই যে বাংলাদেশের যে উন্নয়নকে ঘিরে যে কর্মকাণ্ড, সেগুলোর আপডেট সহ ব্যতিক্রমী সব ভিডিও আপনারা পাবেন। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।